সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ ভালো। আমি বিগত কিছুদিন যাবৎ তোমাদের সাথে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারি নাই, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। আমরা বারককুণ্ড উচ্চ বিদ্যালয়ের অধীনে বারককুণ্ড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহযোগিতায় আমরা বারককুণ্ড উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল শুরু করেছি গতকাল থেকে। ইনশাল্লাহ আজকে থেকে তোমাদের সাথে নিয়মিত আমার দেখা হবে। আমি প্রত্যেক দিনই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা তোমাদের সহপাঠীদেরকে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবে এবং তাদেরকে এই ক্লাসগুলা অবলোকন করার জন্য তোমরা বলবে, আর তোমরা কমেন্ট করবে যেন আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারি। আর তোমরাও আমাকে এর আগেও আমি যে ক্লাসগুলো নিয়েছি সর্বাত্মক সহযোগিতা করেছ। তোমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। তো আমি আর কথা না বাড়িয়ে আমার পরিচয়টাই দিয়েই আমাদের ক্লাস আজকে শুরু করে দিব। আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বারককুণ্ড উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমরা পিথাগোরাসের উপপাদ্য করেছিলাম এবং কিছু উপপাদ্য, চতুর্ভুজের কিছু উপপাদ্য করেছিলাম, প্রমাণ করেছিলাম। তারই নিরিখে আমি এখন একটা সৃজনশীল প্রশ্ন এখানে প্রশ্নটা লিখেছি। তোমরা ইচ্ছে করলে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো। প্রশ্নটা ছিল এরকম, দেখো, ত্রিভুজ পি কিউ আর এ পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। ধরো এই যে এখানে আমি ত্রিভুজটা দিচ্ছি, দেখো ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর। কেমন? এই ত্রিভুজের বলা হচ্ছে এই পি আর স্কয়ার ইকুয়াল টু, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য আর কি। কেমন? পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার, পি আর অতিভুজ স্কয়ার, যদি এটা সমকোণ হয়। আমাদের এখানে সমকোণ কিনা বলে নাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে পি কিউ আর এ পি আর স্কয়ার ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার যদি হয়। ক নাম্বার বলা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। যদি এটা সমকোণ হয়, যদি আমরা কিউ কে কি ধরি, সমকোণ ধরি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যদি 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হয়, একটার দিলাম 5 সেন্টিমিটার আর একটার দিলাম কত, 6 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমাকে বলা হচ্ছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা তো ত্রিভুজ বিভিন্ন রকম জানি। বলো তো কি কি ত্রিভুজ কোণের ক্ষেত্রে? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। বাহুর ক্ষেত্রে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, ঠিক না? তাহলে এই সবগুলো ত্রিভুজের আবার আলাদা আলাদা ক্ষেত্রফল আছে। তাহলে আমাদের এটা কি ত্রিভুজ বলা হচ্ছে দেখো তো। সমকোণ সংলগ্ন যেহেতু বলছে, তাহলে ধরে নিলাম কিউ কোণটা কি, সমকোণ। তাহলে সমকোণ সংলগ্ন বাহু, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। কেমন? ওকে। তাহলে বলো তো দেখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, কে বলতে পারবা? হ্যাঁ, ভেরি গুড। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, 2/1 গুণ ভূমি গুণ উচ্চতা। ভেরি গুড। তাহলে আমাদের ভূমি কত, ভূমি 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 যেহেতু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, তাহলে একটা ভূমি আর একটা লম্ব, তাহলে ভূমি 6 সেন্টিমিটার। কেমন? আর উচ্চতা হলো গিয়ে 5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল সমান আমরা এখন কি বলতে পারি, ক্ষেত্রফল সমান 2/1 গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে খেয়াল করো, 2/1 গুণন ভূমি কত, 6। ভেরি গুড। উচ্চতা 5। তাহলে এখানে কি আছে, সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের একক কি বলতো? ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার। ভেরি গুড, বর্গ সেন্টিমিটার। বর্গ, ক্ষেত্রফলের একক হবে বর্গ। তাহলে 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি কত হবে, 3। 3 5 15 বর্গ সেন্টিমিটার। এই গেল আমাদের কি ক নাম্বার প্রশ্নটা, ঠিক না?
কি বলা হচ্ছে, ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করার জন্য বলছি। কেমন, সবার লিখে হয়েছে? ওকে, তাহলে এখন আসো আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে পি কিউ আর একটি কি, পি কিউ আর একটি সমকোণ 90 ডিগ্রি। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে কিউ কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি এটা মুছে ফেলি, কি বলো? তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছো। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে যদি এই ত্রিভুজে পি আর ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে দেব। বিশেষ বিশেষ নির্বাচন, কেমন? তাহলে বিশেষ নির্বাচন কি? মনে করি ত্রিভুজ পি কিউ আর এ, ত্রিভুজ পি কিউ আর এ, পি আর স্কয়ার ইকুয়াল কি হবে? পি কিউ স্কয়ার প্লাস, ভেরি গুড, কিউ আর স্কয়ার, এটা তো দেয়া আছে আমাদের, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার হলে প্রমাণ করি যে, কি প্রমাণ করব? পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি বা 190, পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি। কেমন? এটা প্রমাণের জন্য আমাকে এইরূপ একটা কি আঁকতে হবে, আরেকটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে অঙ্কনের বিবরণ লিখতে হবে। কেমন? তাহলে আমরা আঁকি, কোথায় দিয়ে আঁকবো? এখানে দিয়ে আঁকবো। তাহলে খেয়াল করো, এম ও এন এরূপ একটি ত্রিভুজ অঙ্কন করি, এম ও এন এরূপ একটি ত্রিভুজ অঙ্কন করি, এম ও এন এরূপ একটি ত্রিভুজ অঙ্কন করি যার ফি কিউ সমান ও এন, কিউ আর সমান ও এন, মানে ফি কিউ এর সমান করে ও এম আঁকতে হবে আর কিউ আর এর সমান করে ও এন আঁকতে হবে। তাহলে অঙ্কনটা কি? অঙ্কন দেখো তো, ত্রিভুজ এম ও এন আঁকি যেন ও এম ইকুয়াল কি হয়? ভেরি গুড, পি কিউ। তারপরে ও এন ইকুয়াল কি হয়? ও এন ইকুয়াল কিউ আর, এবং পি কিউ আর কোণ, এবং এম ও এন কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে ত্রিভুজটা আঁকছি, পি কিউ আর এম কিউ সমান, ও কিউ আর ও এন সমান, আর এই শুধু এম ও এন ত্রিভুজের ও কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এম ও এন কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কি, আমি আবার বলতেছি, অঙ্কন কি হবে? এম ও এন এরূপ একটি ত্রিভুজ অঙ্কন করি যার পি কিউ সমান, ভেরি গুড, ও এন, কিউ আর সমান, হ্যাঁ, ও এন। আচ্ছা, এবং এম ও এন কোণ সমান, অর্থাৎ ও কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি অঙ্কন করেছি আমরা। কেমন? ওকে, এখন প্রমাণ দেখো তো। তাহলে এটা কি ত্রিভুজ বলো তো? এম ও এন, এটা কি ত্রিভুজ? এটাকে কি ত্রিভুজ বলতে পারবো আমরা?
বলো তো তুমি? ভেরি গুড, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে এম ও এন এ এম ও এন কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি হবে বলো তো? ভেরি ফাইন, mn স্কয়ার ইকুয়াল টু কি om স্কয়ার প্লাস on স্কয়ার। হ্যাঁ, om স্কয়ার প্লাস on স্কয়ার। তাহলে খেয়াল করো, আমরা এই যে অঙ্কনে কি করেছি, om সমান কি ফি m সমান আমরা কি বলছি om, তার মানে om এর জায়গায় আমরা এখন কি বলতে পারবো? ফি কিউ। om এর জায়গায় আমরা এখন কি বলতে পারবো? ভেরি গুড, ফি কিউ। তাহলে ফি কিউ স্কয়ার প্লাস, এই দেখো তো ওএন কার সমান করে অঙ্কন করেছিলাম? কিউ আর। তাহলে ওএন এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ভেরি গুড, তাহলে কিউ আর স্কয়ার। তাহলে এম এন স্কয়ার ইকুয়াল, খেয়াল করো আমাদের প্রশ্নেই তো দেয়া ছিল, দেখো তো ফি আর স্কয়ার ইকুয়াল টু ফি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার দেয়া ছিল না? হ্যাঁ, তাহলে ফি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ফি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার ইকুয়াল টু, বলো তো? ভেরি গুড, ফি আর স্কয়ার। তাহলে উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিলাম কি এম এন ইকুয়াল কি ফি আর। তাহলে খেয়াল করো, আমরা এম ও এন যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম, ওই ত্রিভুজটার ও এম সমান ফি কিউ, ও এন সমান কিউ আর, হ্যাঁ, আর ও কোণ সমান 90 ডিগ্রি। এখন আমরা পিথাগোরাসের এই ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দেখেছি, আর তখন এম এন সমান আমরা কি পেয়ে গেছি? ফি আর। কেমন? তাইলে এখন আমরা আমাদেরকে প্রমাণ করতে হবে যে কিউ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভেরি গুড। এখন আমাদের টার্গেট হলো এই দুটো ত্রিভুজকে যদি আমরা কি করতে পারি? সর্বসম ত্রিভুজ প্রমাণ করতে পারি। পি কিউ আর এবং এম ও এন ত্রিভুজকে আমরা যদি কি প্রমাণ করতে পারি? সর্বসম ত্রিভুজ যদি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রমাণ শেষ। কেননা সর্বসম যদি হয় তাহলে তার সব দিকে সমান, বাহুগুলো সমান, কোণগুলো সমান। তাহলে কোণ সমান হলে এই এম ও এন কোণ সমান পি কিউ আর কোণ হবে। তো এম ও এন কোণ তো আমরা আঁকার সময় কত ডিগ্রি অঙ্কন করেছি বলো তো? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যেহেতু এম এন ও কোণ 90 ডিগ্রি, তাহলে পি কিউ আর কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ভেরি গুড। কেন হবে? যেহেতু ত্রিভুজদ্বয় আমরা সর্বসম প্রমাণ করেছি। তাহলে এখন আমরা ত্রিভুজদ্বয় সর্বসম প্রমাণ করব। তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, আমি উপর দিয়ে একটু মুছে ফেলি, কেমন? ভেরি গুড। তাহলে খেয়াল করো, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এম ও এন এ, এম ও এন এ আমরা কি বলতে পারি? অঙ্কনের সময় অঙ্কন করেছিলাম পি কিউ ইকুয়াল টু ও এম। পি কিউ ইকুয়াল টু ও এম। তারপরে কি কিউ আর ইকুয়াল টু ও এম, কিউ আর ইকুয়াল টু ও এম। কিছুক্ষণ আগেই আমরা প্রমাণ করেছি পি আর ইকুয়াল টু এম এন। এই দেখো পি আর ইকুয়াল টু এম এন। তাহলে পি আর ইকুয়াল কি এম এন। কেমন? তাহলে এক ত্রিভুজের আমরা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো কিন্তু পড়েছিলাম। কি কি? বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, বাহু বাহু বাহু, কোণ কোণ কোণ, চারটা শর্ত করছিলাম না আমরা? ওই চারটা শর্তের মধ্যে এটা কোনটা? ভেরি গুড, বাহু বাহু বাহু। সুতরাং আমরা কি বলতে পারবো? ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এম ও এন। ত্রিভুজদ্বয় কি সর্বসম আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এখন আমরা কি বলতে পারবো? পি কিউ আর কোণ সমান এম ও এন কোণ। সুতরাং পি কিউ আর কোণ সমান কি বলতে পারবো? এম ও এন কোণ, এম ও এন কোণ। আবার আমরা এই ত্রিভুজটা যখন অঙ্কন করেছিলাম, ও কোণটা কত ডিগ্রি আঁকছিলাম? 90 ডিগ্রি। তাহলে এখন কিউ কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, মানে দুটোটা 90 ডিগ্রি, ঠিক না? তাহলে এখন আমাদের প্রমাণটা কি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের টার্গেটটা ছিল পি কিউ আর সমান কত ডিগ্রি প্রমাণ করব? 90 ডিগ্রি। তো এখন পি কিউ আর কোণ সমান এম ও এন কোণ। তাহলে ও কোণ আমরা 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম, আর ও কোণ আর কিউ কোণ যেহেতু আমরা সমান প্রমাণ করে ফেলেছি, তাহলে পি কিউ আর কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি। ভেরি গুড, প্রমাণিত।
প্রমাণিত। কেমন? সবাই লিখো। হ্যাঁ, একটু দেখলে মানে তোমাদের জন্য এটা একেবারে ইজি, একেবারে ইজি। জ্যামিতিগুলো আসলে মজার বিষয়। হ্যাঁ, লিখো, না হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আমাদের এখানে আরেকটা 9 নাম্বার প্রশ্ন রয়ে গেছে, আমরা এখন ওই প্রশ্নটা করবো। তাহলে আমি এটা কি মুছে ফেলি, কি বলো? হ্যাঁ, সমস্যা হবে না তো? ওকে, এখন দেখো 9 নাম্বার প্রশ্ন যেটা, 9 নাম্বার প্রশ্নটা একটু দেখো। 9 নাম্বার প্রশ্নটা, ত্রিভুজ পি কিউ আর এ কিউ কোণ 90 ডিগ্রি, কিউ কোণ সমান কি 90 ডিগ্রি। দেখো, তাহলে এটা আমাদের এখন আর লাগবে না, এটা 90 ডিগ্রি দেয়া আছে। কেমন? এবং ডি ও ই যথাক্রমে ফি কিউ, ডি হলো ফি কিউ এর মধ্যবিন্দু এডি, আর ই হলো কিউ আর এর মধ্যবিন্দু, ই হলো কিউ আর এর মধ্যবিন্দু, ই হলো কার? কিউ আর এর মধ্যবিন্দু। কেমন? যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হচ্ছে কি, ডি ও ই যথাক্রমে ফি কিউ এবং কিউ আর এর মধ্যবিন্দু হবে। ঠিক আছে না? যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করার জন্য বলা হচ্ছে 5 phi r square, 5 phi r square equal to 4 into phi e square plus r d square, phi e square r d square। কেমন? তাহলে আমরা স্টার্ট করি কি, তাহলে এখন এটা কি করতে হবে, এই যে মধ্যবিন্দু যেহেতু ডি, আমি ডি থেকে ই পর্যন্ত যোগ করে দিব, এটা ই যেহেতু ই থেকে পি পর্যন্ত যোগ করে দেব। কেমন? এগুলো আমাদের কি চিত্র। কেমন? তাহলে এখান থেকে আমাদেরকে কি প্রমাণ করার জন্য বলা হচ্ছে, 5 phi r square ইকুয়াল কি প্রমাণ করতে হবে, 4 ইনটু কি প্রমাণ করতে হবে, phi e square প্লাস r d square। কেমন? আমি এখানে আবার লিখবো, এখানে বিশেষ নির্বাচনে যখন লিখবো, এখন জাস্ট রাফটা লিখে দিলাম। কেমন? তাহলে আমি পুরোটা মুছে ফেলি, তোমরা ওই প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, তাহলে আমাদের বিশেষ নির্বাচন কি হচ্ছে, মনে করি ত্রিভুজ পি কিউ আর কোণ সমান 90 ডিগ্রি, ডিওই যথাক্রমে পি কিউ এবং কিউ আর এর মধ্যবিন্দু হলে প্রমাণ করি যে 5 phi r square equal to 4 into phi e square plus r d square। নিশ্চয় সবাই স্ক্রিনশট দিয়ে। ওকে, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন তাহলে কি হচ্ছে, মনে করি ত্রিভুজ পি কিউ আর এ, হ্যাঁ, পি কিউ আর কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, ডি ও ই যথাক্রমে কার মধ্যবিন্দু বলতো, হ্যাঁ, পি কিউ এবং কিউ আর এর মধ্যবিন্দু, পি কিউ এবং কিউ আর এর মধ্যবিন্দু হলে প্রমাণ করি যে কি করব, 5 phi r square equal to 4 into phi e square plus r d square, এটা আমরা কি করব, প্রমাণ করব। এখন আসো একেবারে ইজি, এখানে তিনটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, প্রমাণটা শেষ। কয়টা সমকোণী ত্রিভুজ? ফার্স্ট যেটা দেয়া আছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ, তারপর দেয়া আছে কি, এই যে মধ্যবিন্দু যেহেতু, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কিউ ডি আর, তারপরে ফি কিউ ই, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কয়টা সমকোণী ত্রিভুজ পেলাম? এই তিনটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, কিস্তা শেষ। দেখো না, কিস্তা বলতে কি, প্রমাণটা শেষ। এখন দেখো প্রমাণ, ত্রিভুজ ডি কিউ আর
ডি কিউ আর এ। সমকোণ কোনটা বলো তো? কিউ। ভেরি গুড। ডি কিউ আর ইকুয়াল টু 90 ডিগ্রি। অতিভুজ ডি কিউ ত্রিভুজের অতিভুজ বলো তো? অতিভুজ। ভেরি গুড। ডি আর বা আর ডি। তাহলে আর ডি স্কয়ার ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, ডি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। ডি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। ঠিক না? এবার আসো ফি কিউ ই ত্রিভুজে, ত্রিভুজ ফি কিউ ই এ সমকোণ তো কিউ কোণ। হ্যাঁ, তাহলে কি পি কিউ ই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কি? পি কিউ ই অতিভুজ কি? ভেরি গুড। ফি ই। হ্যাঁ, ফি ই স্কয়ার ইকুয়াল কি হবে? পি কিউ স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার। হ্যাঁ, পি কিউ স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার। ঠিক আছে? ওকে। এখন আরেকটা, আমরা তিনটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব বলছি। আরেকটা সমকোণী ত্রিভুজ কি? হ্যাঁ, পি কিউ আর। ত্রিভুজ পি কিউ আর এ প্রশ্নে দেয়া আছে পি কিউ আর ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কি? হ্যাঁ, পি আর। তাহলে পি আর স্কয়ার ইকুয়াল পি কিউ স্কয়ার প্লাস, ভেরি গুড, কিউ আর স্কয়ার। পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। তাহলে আমি বিশেষ নির্বাচনটা মুছে ফেলি। তোমরা নিশ্চয়ই এতক্ষণ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছো, না হলে এই 2 সেকেন্ডের মধ্যে নিয়ে নাও। তাহলে দেখো আমাদেরকে কি প্রমাণ করার জন্য বলছি এটা না? তাহলে 4 ইন্টু পি ই স্কয়ার প্লাস আর ডি স্কয়ার ইকুয়াল 4 ইন্টু পি ই স্কয়ারের মান কি? আমরা মানটা লিখে ফেলবো যে পি স্কয়ারের মান পি কিউ স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার, কিউ ই স্কয়ার প্লাস আর ডি স্কয়ারের মান কি? আর ডি স্কয়ার ডি কিউ স্কয়ার, ডি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, কিউ আর স্কয়ার না? এখন 4 ইন্টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার প্লাস ডি কিউ স্কয়ার, জাস্ট একটু সাজাইলাম, পি কিউর সাথে কিউ আর স্কয়ার কে আনলাম। তাহলে 4 ইন্টু এ পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার, পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান কি লিখতে পারবো? দেখো তো, পি আর স্কয়ার। ভেরি গুড। পি আর স্কয়ার প্লাস বাকি যে দুটো আছে দুটো আমরা লিখে দিই, কিউ ই স্কয়ার প্লাস ডি কিউ কে কিউ ডি লিখি, কিউ ডি স্কয়ার। এখন আমরা 4 দ্বারা গুণ করে দিই, কেমন? 4 পি আর স্কয়ার প্লাস 4 কিউ ই স্কয়ার প্লাস 4 কিউ ডি স্কয়ার, কেমন? তাহলে একটু মুসি, কি বলো? এগুলো আমাদের আর এখন কাজে লাগতেছে না, তোমরা তো এতক্ষণ রাখো না এগুলো। তাহলে এখন দেখো 4 পি আর স্কয়ার প্লাস এই 2, এই যে 4 কিউ ই স্কয়ার কে আমরা কি লিখতে পারি? এ কিউ ই, এ 4 কিউ ই, এটাকে আমরা ভেঙে 2 কিউ ই হোল স্কয়ার লিখতে পারি কিনা, চিত্র বা অঙ্কের মতো এটা লিখতে পারি কিনা এটা বলি। তাহলে অনুরূপে এটা কি লিখতে পারি? 2 কিউ ডি হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে 4 পি আর স্কয়ার প্লাস কিউই কিউই, এটো কিউই এটো কিউই, কেন? ভেরি গুড, ই কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে কিউই কিউই 2 কিউই, 2 কিউই মানে কি লিখতে পারবো আমরা? কিউ আর। তাহলে 2 কিউই এর জায়গায় আমরা কি লিখতে পারবো? কিউ আর হোল স্কয়ার প্লাস কিউডি কিউডি, কেন? যেহেতু ডি পি কিউ এর মধ্যবিন্দু,
তো মধ্যবিন্দু হলে কিউডি যে কথা, ফিডিও একই কথা, তাহলে কিউডি কিউডি টু কিউডি, তাহলে টু কিউডি সমান কি লিখতে পারবো? ফি কিউ। ফি কিউ হোল স্কয়ার। তাহলে 4 ফি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। তাহলে 4 ফি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, ফি আর স্কয়ার। কেন? সমকোণী ত্রিভুজ, ফি আর স্কয়ার। তাহলে 4 ফি আর স্কয়ার প্লাস পি আর স্কয়ার, ভেরি গুড, 5 কি ফি আর স্কয়ার হইছে আমাদের প্রমাণ। এই যে এটা সমান আমরা 5 পি আর স্কয়ার পেয়েছি। সুতরাং আমরা কি লিখে দিতে পারবো? সুতরাং 5 পি আর স্কয়ার ইকুয়াল 4 ইন্টু পি স্কয়ার প্লাস আর স্কয়ার। প্রমাণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা জিএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আর একটা সৃজনশীল প্রশ্ন করিয়েছিলাম, মনে রাখবে যে সৃজনশীল প্রশ্নগুলো করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলা বাসায় কয়েকবার করে করবে, মুখস্থ করলে কিন্তু ভুল করবে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।